রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন স্ত্রী ছিলেন ইহুদি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যত ওয়াইফ ছিলেন উম্মুল মুমিনিন তাদের মধ্যে একজন ছিলেন ইহুদি। ইহুদি কেন বলতেছি, কারণ সেই সাহাবীকে, সেই নারী সাহাবীকে, রাসূলুল্লাহ সাল্লাম সেই ওয়াইফকে সারাটা জীবন প্রমাণ করতে হয় ওনার লয়্যালটিটা মুসলিমদের সাথে, এবং উনি ইহুদিদের পক্ষের না। এবং এইটা শুধুমাত্র যে উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন না, উনি যখন ইন্তেকাল করেন তখনও কিন্তু উনাকে নিয়ে একটা রিউমার ছড়ায় যে ওনার লয়্যালটিটা মনে হয় ইহুদিদের সাথেই। তার নাম ছিল সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলাম গ্রহণ করেন, তিনি সাহাবী হবার মর্যাদা লাভ করেন, এবং তিনি সবচেয়ে উল্লেখযোগ্য যে অবদান এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, সেটা হওয়ার মর্যাদা লাভ করেন। তার বাবা ছিলেন হুয়াই ইবনে আখতাব। উনি শুধুমাত্র একজন ইহুদি ছিলেন এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেন সেই রকম একজন নেতা ছিলেন হুয়াই ইবনে আখতাব। এবং উনি এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফাইট করেন, শুধুমাত্র যুদ্ধ করেন এমন না, উনি যুদ্ধের আয়োজন করে নানান মানুষকে উস্কাই দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। ওনাকেও কিন্তু হত্যা করা হয়। এবং সাফিয়া বিনতে হুয়াই, উনার যে আরেকজন ভাই ছিলেন রাবি ইবনে হুয়াই, তাকেও হত্যা করা হয়। তার মানে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, ওনার বাবাকে হত্যা করা হয়, ওনার ভাইকে হত্যা করা হয়, এবং ওনার হাজবেন্ড উনিও কিন্তু যুদ্ধে বন্দী হন। তো এইরকম একটা ফ্যামিলি থেকে সাফিয়া বিনতে হুয়াই বিলং করেন। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়, তখন কিন্তু সাহাবীরা খুবই কনফিউজ ছিলেন যে এই মহিলা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করলেন, যার ভাইকে হত্যা করে মুসলিমরা, যার বাবাকে হত্যা করে মুসলিমরা। তাহলে এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে কি এরকম কোনো সম্ভাবনা আছে সেই মহিলা, অর্থাৎ উম্মুল মুমিনিন, উনি আর কি এরকম কোনো সম্ভাবনা আছে যে উনি ইসলাম গ্রহণ করার ভান করতেছেন, এবং উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন? এরকম একটা আশঙ্কা কিন্তু সাহাবীরা করেন। এবং যার ফলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের রাতে উনি ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে একটু দূরে থাকেন, যেন উনি যদি শুনতে পান কোনো একটা অঘটন ঘটতেছে, উনি যেন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন, ওনার প্রতিরক্ষার ব্যবস্থা করেন, ওনার সেফটি সিকিউরিটি এটা এনশিওর করেন। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে ওঠেন এবং গেস্ট হিসেবে থাকেন। তো ওনারা সিকিউরিটি নিয়ে এত কনসার্ন ছিলেন, এবং তার মানে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, ওনাকে তারা সন্দেহের চোখে দেখতেন যে এই মহিলা উনি কি আসলে ইসলাম গ্রহণ করছেন কিনা, বা ওনার অন্য কোনো চিন্তা আছে কিনা, এটা নিয়ে কিন্তু ওনারা চিন্তা করতেন, সন্দেহ করতেন। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র উনি একদিন বিয়ের রাতেই কিন্তু উনি সাহাবীদের কনসার্নে থাকেন নাই, বা সাহাবীদের ওরা ওনাকে নিয়ে কনফিউজ থাকে নাই। ওনার প্রায় পুরোটা জীবনেই কিন্তু এরকম ঘটনা ঘটে। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ, তাদের মধ্যে একটা জিলাসিজা ছিল অন্যান্য ওয়াইফদের মধ্যে, এটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কিন্তু ডিরেক্টলি অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের মধ্যে কেউ কেউ ইহুদির মেয়ে বলে বলতেন, এবং ইহুদির মেয়ে বলে ওনাকে সম্বোধন করতেন। এবং এইটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। একবার উনি ওনার ওয়াইফদেরকে বলেন যে সে তো ইসলাম গ্রহণ করছে, তার তো লয়্যালটি ইহুদিদের পক্ষে না, সে তো এখন মুসলিম। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, উনি তো এখন মুসলিম, তো তোমরা কেন তাকে ইহুদির মেয়ে বলবা? তো উনি সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা ওনাকেও বুঝাইতেন, ওনার ওয়াইফ যারা তাকে এই ইহুদির মেয়ে বলতো তাদেরকেও বুঝাইতেন। এটা ছিল উনি জীবদ্দশায় যে ওনার সারাটা জীবন বলতে গেলে লয়্যালটির পরীক্ষা দিতে হয়। ওইদিকে ওনার বাপের বাড়ির কেউ, তারা তো ইহুদি ছিল, তারা তো ইসলাম গ্রহণ করে নাই। তার মানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মদিনায় থাকেন, ওনার বাপের বাড়ির সবাই কিন্তু ইহুদি হিসেবেই থাকে। তো এটা ছিল ওনার জীবদ্দশার ঘটনা। উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় উনি ওসিয়ত করে যান ওনার যে সম্পদ আছে সেই সম্পদের মধ্যে সম্পদের 3 ভাগের 1 ভাগ যেন দান করা হয় ওনার ভাইপুকে। অর্থাৎ ওনার ভাইপু যেন ওনার সম্পদের 33% পান, 33.3% এটা পাবেন। তো এইটা নিয়ে আবার উনি তখন ইন্তেকাল করছেন। এটা নিয়ে আবার তখন মদিনায় একটা ডিবেট, বিতর্ক দেখা দেয়, এবং এটা অনেকের মধ্যে কনফিউশন দেখা দেয়। উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ, এবং ওনার যে ভাইপু তো ইহুদি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একটা সম্পদ কে পাবে? ইহুদিরা পাবে। তো এটা নিয়ে সাহাবীরা চিন্তা করেন যে সারাটা জীবন ওনাকে ব্লেম দেওয়া হয়, উনি হয়তো ওনার লয়্যালটি ইহুদিদের সাথে, ইহুদিদের পক্ষে। আর ওইদিকে যখন উনি ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে ওসিয়ত করে যান ওনার সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবে ওনার ভাইপো, আর সেই ভাইপোটা তখনও ইহুদি। তখন সাহাবীরা এটা নিয়ে বেশ কনসার্ন হন, এবং তারা চিন্তা করেন যে এটা তাকে তো এই সম্পদটা দেওয়া যাবে না, কারণ এইটা হলো গিয়ে সম্পদ দেওয়া হলে রাসূলের ঘরের সম্পদ পাবে একটা ইহুদি। তখন সাহাবীরা একটা মিটিং করেন, এবং তারা একত্রিত হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার পরামর্শ বা ওনার কনসার্নটা কি, ওনার এটা নিয়ে উনি কি চিন্তা করেন সেটা জানতে। তখন আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা উনি বলেন যে
সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা উনি যে ওসিয়ত করে যান সেই ওসিয়তটা যেন পালন করা হয়। কারণ উনি ইন্তেকালের আগে একটা ওসিয়ত করেন, এটা খুবই স্বাভাবিক একটা ওসিয়ত। এবং ওনার পরিবারের বলতে গেলে তো তারাই তো আছে, ওনার রক্ত সম্পর্কে বলতে গেলে তো তারাই তো আছে। তো রক্ত সম্পর্কে আত্মীয়তার জন্য উনি তো ওনার যে টাকাটা আছে সেই সম্পর্কটা তো রক্ষা করতে হবে, যদিও তারা ইহুদি। তো ওনার ওসিয়তটা আসলে পরবর্তীতে পালন করা হয়। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরামর্শ, ওনার উপদেশ অনুসারে যে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা ওনার সম্পদের 3 ভাগের 1 ভাগ বা সেটা ওনার ভাইপুকে দেওয়া হয়, যিনি তখনও ছিলেন ইহুদি। তার মানে ওনার পুরো জীবনটাতে বিশ্লেষণ করলে দেখা যায় উনি কিন্তু একজন, আমরা বললাম, সাচ্চা মুসলিম এইরকম কিন্তু ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই কিন্তু ওনার ওয়াইফকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেন। এবং উনি তো উম্মুল মুমিনিন হিসেবে স্বীকৃতি পান। ওনার পুরোটা জীবন ইবাদত করে কাটান, আমল করে কাটান। কিন্তু মানুষ কিন্তু ওনাকে সন্দেহ করতো, কেনই বা করবে না, যে ওনার বাবাকে হত্যা করা হয়, ওনার ভাইকে হত্যা করা হয়, এরকম একজন মানুষ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবেন, এবং মুসলিমদের সাথে ইহুদিদের যে সম্পর্ক, যে বিরোধটা ছিল, সেই জায়গায় সবাই সন্দেহ করে, না জানি কবে না কবে একটা দুর্ঘটনা সবাই শুনবে। কিন্তু উনি কিন্তু একদম লয়াল ছিলেন মুসলিমদের প্রতি, সাহাবীদের প্রতি, ইসলামের প্রতি। সেই জিনিসটা কিন্তু ওনার পুরোটা জীবন ওনাকে লয়ালটির পরীক্ষা দিতে হয়। এমনকি ওনার ইন্তেকালের পরেও ওনার নাম ছিল সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা।